হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আজ একটা রেসিপি নিয়ে। আজ বানাবো পটল চিংড়ি। তো পটল চিংড়ি বানানোর জন্য পটল নিয়ে নিয়েছি। পটল ধুয়ে খোসা ছাড়িয়ে আমি একটা পটলকে দু হাতে করে নিয়েছি। আলু, নিয়েছি চিংড়ি। এবার আমি প্রথমে এই পটলগুলোকে ভেজে নেব। তেল দিয়ে কড়াটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। এবার এই তেলে আমি দিয়ে দেবো সামান্য নুন, আর দিয়ে দেবো সামান্য হলুদ। মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেবো পটলগুলো আমার ধোয়া আছে। তো এবার পটলগুলো আমি দিয়ে দেবো। ভাজা হোক, আমি এখানে চিংড়ি মাছটা একটু মশলা মাখিয়ে দেবো। এখানে দিয়ে দেবো সামান্য একটু নুন, আর দিয়ে দেবো সামান্য হলুদ। মাছটা ভালো করে মাখিয়ে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আমি তুলে নেবো। তেলে দিয়ে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি ভেজে নেব। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেবো। এবার এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এবার এই চিংড়ি মাছগুলো আমি হালকা করে এবার এই চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু হালকা করে ভেজে নিয়েছি। ডিপ করে ভাজলে এটা শক্ত হয়ে যাবে, তো আমি হালকা করে সেই জন্য ভেজে নিয়েছি। এবার আমি আরেকটু তেল দিয়ে দেবো এতে। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যে কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচি। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, গুঁড়ো মশলা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো। ভালো করে আমি কষিয়ে নেবো সব কিছু মশলা। আমি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো। ভালো করে এটা কষিয়ে নেবো একটু ভালো করে। মশলাটা ভালো করে কষাক, এর মধ্যে আমি একটা মশলা দেবো, দিলে খেতে আরও ভালো লাগে। আর একটা কাঁচা লঙ্কা, আরও আমি এগুলো পেস্ট করে নেবো। আমি এর মধ্যে দিয়ে দেবো
রঙের জন্য কাশ্মীরি লঙ্কা। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি, দিয়ে ভালোভাবে মিশিয়ে আলু আর পটলটা যেটা আমার ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি ভালো করে মিশিয়ে নেবো এটা। পোস্তটা দিলাম, তোমরা চাইলে এর মধ্যে নারকেলও দিতে পারো, নারকেল পেস্ট করে একসঙ্গে দিতে পারো, সেটা আরও ভালো লাগবে। এবার আমি এটা একটু ফুটতে, এবার আমার যে ভাজা চিংড়ি মাছ ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো প্রত্যেকে সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর সামান্য একটু ঘি। ভালো করে এটা মিশিয়ে নেবো। এটা আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা দেখো, এইভাবে আমি বানিয়ে নিলাম পটল চিংড়ি অনুষ্ঠান বাড়ির মতো। তোমরা বাড়িতে ট্রাই করো, এটা রুটি, লুচি, ভাত যার সঙ্গে খাবে তার সঙ্গে খুব ভালো লাগবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো আমাকে লাইক করে দিও, আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার ফেসবুক পেজে একটু ফলো করে দিও। ইউটিউব থেকে চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।